ব্লগ করতে গেলে তিনটা লাগে হলো স্পিকার, আগে হলো স্ট্যান্ড, আর একটা হলো স্মার্টফোন, মানে যে কোনো স্মার্টফোন লাগে। তোমাদেরকে আমি বলেছিলাম যে ব্লগের কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব, তাহলে চলো সেই টিপসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। ব্লগ করতে গেলে তিনটে জিনিস লাগে, একটা লাগে হলো স্পিকার, আর আরেকটা লাগে হলো স্ট্যান্ড, আর আরেকটা হলো স্মার্টফোন, মানে যে কোনো স্মার্টফোন লাগে। আর আরেকটা জিনিস বলছি, ফোনটাকে যখনই ধরবে এরকম করে ধরবে, ফোনটাকে জাস্ট এরকম করে ধরবে, কারণ তুমি যদি ফোনটার হাতটাকে এরকম টান টান করো, তাহলে এই টান টান করলে এই হাতের এইটা দেখা যায় হাতে, তাহলে এইরকম থাকলে দেখতেও ভালো লাগবে, জাস্ট তোমার এইটুকুনি পোর্শন আসবে। ফোনটাকে এরকম ধরবে, আর সাইজটা সেটা হলো 16.9 সেই সাইজটাকে তুমি তোমাদের ভিডিও যে সিম্বলে মানে ভিডিওতে সেটা করে রাখবে, ফোন ভিডিওতে করে রাখবে। যদি তোমরা ফোন থেকে ব্লগ করো, ভিডিও করো, তো ফোন থেকে তোমরা ভিডিওটা করে রাখবে। হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম যে ব্লগ চ্যানেল খুলতে গেলে তোমাদেরকে লজ্জা ভয় এই দুটোকে ট্যাগ করে ব্লগ চ্যানেল খুলতে হবে। যে একটা তোমরা সাহস করে একটা ব্লগ চ্যানেল খোলো না, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই ব্লগ চ্যানেলটা খুলতে একটা ভিডিও দিয়ে দাও। যেরকম আমি আগে ভিডিও দিতাম, আমার কাছে না ছিল স্পিকার, না ছিল স্ট্যান্ড, কিছু ছিল না, আমি এমনি স্পিকার আর স্ট্যান্ড ছাড়াই আমি ভিডিও দিতাম। তোমরা যখন ভিডিও করবে অডিয়েন্সদেরকে ইনভলভ করতে পারবে। কি করে করবে? যখন তোমরা কথা বলবে, কথার মধ্যে কিন্তু অনেক কথা থাকে, তখন এটাই মানে এক এক সময় যে কথাগুলো বলা যায়, যে ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছে বললে কিন্তু চলবে না, প্রথমে বলতে হবে হাই তোমরা কেমন আছো, আমি তো ভালোই আছি, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এরকম কনফিডেন্স সহকারে তোমাদেরকে ভিডিওগুলো করতে হবে। আর তোমরা যখন রাস্তায় ব্লগ করবে, রাস্তায় মানে মার্কেটে বা রাস্তায় তোমরা ব্লগ করবে, যে দেখবে লজ্জা পেলে চলবে না, স্মার্টলি তোমাদেরকে কথা বলে যেতে হবে, ব্লগ করে যেতে হবে। যে লজ্জা পাচ্ছ যে কে কি বলবে, কে কি ভাববে, শুধু শুধু করবো, আমাকে ওই ছেলেটা দেখছে, আমাকে ওই মহিলাটা দেখছে, পেছনে কী সব বলছে আমার নামে, বলে যা। এটা সবার ক্ষেত্রে হয়, এটা ব্লগারদের ক্ষেত্রে হয়, কিন্তু তোমাকে সেটা কন্টিনিউ করে যেতে হবে। হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম যে ব্লগ চ্যানেল খুলতে গেলে তোমাদেরকে লজ্জা ভয় এই দুটোকে ট্যাগ করে ব্লগ চ্যানেল খুলতে হবে। যে একটা তোমরা সাহস করে একটা ব্লগ চ্যানেল খোলো না, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই ব্লগ চ্যানেলটা খুলতে একটা ভিডিও দিয়ে দাও। যেরকম আমি আগে ভিডিও দিতাম, আমার কাছে না ছিল স্পিকার, না ছিল স্ট্যান্ড, কিছু ছিল না, আমি এমনি স্পিকার আর স্ট্যান্ড ছাড়াই আমি ভিডিও দিতাম। আর একটা জিনিস, তোমরা যখন ভিডিও করবে ফোনটাকে এরকম রাখবে না, ফোনটাকে এরকম রাখবে। এরকম রাখলে কি হয়, তোমার যে ভিডিও পোর্শন আর তোমরা হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলেছিলাম, তোমরা যখন অডিয়েন্সের সাথে কথা বলবে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবে। একটা এক্সাম্পল দেখে নাও, আমি এখন কথা বলছি, দেখো ক্যামেরার দিকে ছাড়িয়ে আমি এখন স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলছি, দেখতে পাচ্ছ আমি এখন স্ক্রিনের দিকে তাকিয়ে করছি, দেন এখন আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি, দেখতে পাচ্ছ ক্যামেরা থেকে যাচ্ছে। তাহলে কোনটা ভালো লাগছে সেটা বলো। 2000 years। তোমরা যখন ভিডিও করবে নিজেকে অ্যাক্টিভ রাখবে আর নিজেকে টিকটক রাখবে, কারণ যে তোমার ভিডিওটা দেখছে সেভাবে চলো সে এখন ভিডিও করছে, টিকটক ভাবে আছে, না হলে সেই ভিডিও কিন্তু তোমার দেখবে না। তোমরা যদি চাও যে প্রথমেই আমি টাকা ইনকাম করব, আমরা টাকা ইনকাম করতে এসেছি, কিন্তু না, প্রথমে এরকম মানে মাথায় ভাবনা চিন্তা থাকলে তোমরা এটা করতে পারবে না, কারণ তোমাকে একটা কন্টেন্টের ওপর বেছে নিতে হবে, একটা ভিডিওর ওপর তোমাকে ফোকাস দিতে হবে, অটোমেটিক সেই ভিউজ আসবে, ভিউজের ওপরই সবই তোমার চলে আসবে। একটা কথা, তোমাদের যদি স্ট্যান্ড না থাকে, যদি তোমাদের সেলফি যে স্ট্যান্ডগুলো থাকে মানে ফোন স্ট্যান্ড, সেগুলো যদি না থাকে, তাহলে তোমরা এমনিতে ফোন দিয়েও করতে পারো। কি করে করতে পারো? তোমাদের ধরো ফ্রন্ট ক্যামেরা ধরো ক্যামেরাটা ভালো নয়, মানে ক্যামেরা পিকচারটা ভালো নয়, তখন তোমরা ফ্লিপ ক্যামেরা করে দেবে, মানে ক্যামেরাটাকে ফোনটাকে ঘুরিয়ে দেবে, পেছন দিকে ঘুরে দেবে। ওইটা একটা সুবিধা কি আছে, একটা সুবিধে আছে, কারণ যখন ধরো আমি তোমার সাথে কথা বলছি, কথা বলতে বলতে যখন ধরো তুমি ভিডিও করছো, ভিডিও করতে করতে তোমার সামনে দিকে কিছু একটা হচ্ছে, সেদিকে তোমার চোখ চলে গেল, তখন তুমি কি করবে, তোমার ক্যামেরার যে পোর্শনটা, ক্যামেরাটাকে তখন ঘুরিয়ে দেবে, মানে তোমার ফ্রন্টটাকে তোমাকে ফ্লিপ করে দেবে। ফ্লিপ ক্যামেরা করে দিলেই তখন কি হবে, পেছনে যে জিনিসগুলো, যে ভিডিওগুলো হচ্ছে, সেগুলো তুমি ক্যাপচার করতে পারবে। আর তারপরে আপনার যখন দেখবে যে তুমি আবার কথা বলছো, তখন তুমি ফ্লিপ ক্যামেরা করে দেবে।
এটাই হলো টেকনিক। এরকম কিন্তু তোমরা টেকনিক যদি করতে পারো খুব ভালো কিন্তু ব্লগ চ্যানেল চলে আসবে, আর ভালো তোমার চ্যানেলে ভিউজও আসবে, আর চ্যানেলটা ভালো করে হবে। আর আমি ভিডিও এডিটিং করি হলো ইনশট অ্যাপস থেকে, আর আমি কিছু ভিডিও কিছু মিউজিক সেটা আমি ইনশট অ্যাপস থেকে করি। আর তোমরা যদি চাও সেই ইনশট অ্যাপস থেকে তোমরা ভিডিও এডিটিং করতে পারো। আর সাউন্ডের ক্ষেত্রে বলে রাখছি, যেটা ইউটিউবে যে কপিরাইট নো কপিরাইট যে মিউজিকগুলো আছে সেখান থেকেও তোমরা সাউন্ড নিতে পারো। আর না হলে তোমরা ইউটিউবে যে নো কপিরাইট মিউজিকগুলো সার্চ করবে সেখানেও অনেক মিউজিক চলে আসবে, সেখান থেকেও তোমরা নো কপিরাইট মিউজিক ইউজ করাতে পারবে। তোমাদের যদি ভিডিও ভালো লাগে, মানে ভিডিও করতে ভালো লাগে, তাহলে তোমরা ভিডিও বানাবে, না হলে ভিডিও বানিও না। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে লাইক করে দেবে, আর ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে কমেন্ট করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তো চটপট একটা সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। তো এখন টাটা।